তো হজটা এমন দেখেন, কালিমার পরে নামাজ, নামাজের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা আয়াত নামে, রোজা, রোজার ব্যাপারেও ঠিক আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, কোনো সূরা নাজিল করেন নাই। যাকাত, যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেন নাই। সূরাতুজ যাকাত কোনো সূরা আছে? কোনো সূরা নেই। কিন্তু হজ, এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত তো নাজিল করেছেন, স্বয়ং একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে সুস্থতার সাথে ঈমানের হালতে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে একই বাক্যে কালিমাত শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা জানি আরবি মাসের গণনায় হজের মাস চলছে। আমরা গত সপ্তাহের আগে 2 সপ্তাহ ধারাবাহিক হজের আলোচনা শুনছিলাম। অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা যায়, তবে সময়ও সংক্ষিপ্ত, নির্দিষ্ট সময়ে কথা বলতে হয়। যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায় হয়তো ওই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করা হয়। গত সপ্তাহে সমসাময়িক শ্রমিক দিবসের ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে হবে, যেহেতু হজের মাস, হজ কার উপর ওয়াজিব, হজ কখন আদায় করতে হয়, কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হবে, কখন হজ আদায় করতে হবে, হজ আদায় না করলে, বিলম্ব করলে কি ক্ষতি হবে, একদমই আদায় না করলে তার বা কি ক্ষতি হবে, অথবা সর্বশেষ জানবো যেহেতু একটি ফরজ বিধান, হজের ফজিলত গুরুত্ব কতটুকু। মুহতারাম হাজিরিন, হজ এটি ইসলামের বুনিয়াদি যে 5টি বিষয় এর মধ্যে একটি। হ্যাঁ, ইসলামের যে মূল স্তম্ভ, পিলার অফ ইসলাম 5: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে একটি হজ আছে না নেই? আছে। এই 5টার মধ্যে হজের গুরুত্ব কতটুকু? আল্লাহর বিধান 5টাই ফরজ, কালিমার পরে বাকি 4টা ফরজ। সামর্থ্য থাকলে, কিছু সামর্থ্যের উপর ডিপেন্ড করে, বাকি ফরজ। তো হজটা এমন দেখেন, কালিমার পরে নামাজ, নামাজের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা আয়াত নামে, রোজা, রোজার ব্যাপারেও ঠিক আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, কোনো সূরা নাজিল করেন নাই। যাকাত, যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেন নাই। সূরাতুজ যাকাত কোনো সূরা আছে? কোনো সূরা নেই। কিন্তু হজ, এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত তো নাজিল করেছেন, স্বয়ং একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সূরাতুল হজ একটা সূরা আছে। এ থেকে বোঝা যায় হজের গুরুত্ব আছে। আজকে চলেন পয়েন্ট আকারে কিছু বিষয় জানবো। সর্বপ্রথম হজ, হজ কাকে বলে, শব্দের অর্থটা কি, আর এই হজকে কেন হজ বলা হয়? লিসানুল আরবের মধ্যে হজ এর অর্থ বলা হয়েছে হজ আল হাজ্জু আল কাসদু, অর্থ হলো ইচ্ছা করা। আল হাজ্জু আল কাসদু অর্থ ইচ্ছা করা। যে কাসাদাহু ফুলানুন, হাজ্জাহু ফুলানুন আই কাসাদাহু জাআহু, মানে ইচ্ছা করেছে, এসেছে, এটা বোঝা যায়। আর পারিভাষিক হজ বলা হয় আল হাজ্জু কাসদুন মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিফি'লিন মাখসুসিন, যে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে, নির্দিষ্ট কিছু পন্থায় নির্দিষ্ট কাজ সম্পন্ন করাকে হজ বলে। নির্দিষ্ট পন্থা আছে। হজের সময় এহরাম বাঁধার দরকার আছে না নেই? এহরাম ছাড়া হজ করলে হজ হবে? হ্যাঁ। তারপরে নির্দিষ্ট কিছু জায়গা লাগবে। হ্যাঁ, আরাফা লাগবে, মিনা মুজদালিফা লাগবে, নির্দিষ্ট জায়গা লাগবে। নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট কিছু কাজ। হজের মধ্যে কাজ নির্দিষ্ট। ওই কাজ যদি আপনি অন্য জায়গায় করেন হজ হবে না। হবে?
মিনায় রাত্রি যাপন, আরাফায় রাত্রি যাপন করতে হয়। আপনি যদি এই রাত্রি যাপন এর চেয়ে আরো উন্নত মানের ভালো জায়গায় করেন, কাজ হবে নি? হ্যাঁ, ওই জায়গায় ওই সময়ই লাগবে। এটা হলো হজ। সংক্ষিপ্ত করে বলছি, সময় সংক্ষিপ্ততায়। এবার আসেন, হজ কোন আয়াতের মাধ্যমে আল্লাহ ফরজ করলেন? কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরান এর 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, মানুষের উপর আল্লাহর জন্য হজ করা আবশ্যক। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার জন্য এই রাস্তা অতিক্রম করার সামর্থ্য আছে। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজ আদায় করে এই সময়টা পর্যন্ত থাকতে পারবেন এবং খরচ বহন করতে পারবেন, তাহলেই আপনার উপর হজ ফরজ। সুনানে তিরমিজির 813 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما يوجب الحج। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইউজিবুল হজ্জ, কোন জিনিস হজকে আবশ্যক করে, হজ ওয়াজিব ফরজ করে কোন জিনিস? ক্বালা আয-যাদু ওয়ার রাহিলাতু, আল্লাহর নবী বলেন, হজ আবশ্যক করে হলো পাথেয় এবং বাহনের খরচ। পাথেয়, জাদুন পাথেয়, রাহেলা মানে বাহন খরচ। আপনি গিয়ে থাকবেন, খাইতে হবে, এই খরচ, থাকার, তারপরে থাকার খরচ আর যাওয়ার খরচ, এই খরচ যদি সবকিছু থেকে মুক্ত হয় তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। এখন বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে আসতে পারে পাসপোর্ট, তারপরে আরও যত আনুষঙ্গিক বিষয়াদি আছে, এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত হলে একদম সে বাংলাদেশ থেকে এখন 6 লাখ টাকার সামথিং লাগে, এই সবটুকু বহন করার ক্ষমতা আছে, কোনো ঝামেলা নাই, পাসপোর্টের ইস্যু কোনো ঝামেলা নেই, বিষয়ে কোনো ঝামেলা নাই, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। এবার আসেন 3 নাম্বার জানবো, হজ কতবার ফরজ। হ্যাঁ, আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে একজনে 4-5 বার 10 বারও করে। হ্যাঁ, আবার আলহামদুলিল্লাহ করতেছে। কতবার ফরজ, কতবার করতে হবে? সুনানে তিরমিজির তার পরবর্তী হাদিস 814 নম্বর হাদিসের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, عن علي رضي الله تعالى عنه قال لما نزلت ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا قالوا يا رسول الله أفي كل عام فسكت فقالوا يا رسول الله أفي كل عام قال لا ولو كنت نعم لوجبت। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, যখন এই আয়াতটা নাযিল হলো, সূরাতু আলে ইমরানের 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, হজ ফরজ হয়েছে যে আয়াতের মাধ্যমে, ওই আয়াতটা যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফি কুল্লি আমিন, প্রত্যেক বছরই কি হজ ফরজ হবে কিনা, প্রত্যেক বছরই কি হজ আদায় করতে হবে কিনা? ফাসাকাতা, নবী চুপ রইলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, প্রত্যেক বছরই কি হজ ফরজ হবে কিনা, হজ আদায় করতে হবে কিনা? যখন ফরজ হয়েছে নবী বললেন হজ ফরজ, আয়াত নাজিল হয়েছে। এবার সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন বললেন প্রত্যেক বছরই করতে হবে কিনা। অগ্রিম প্রশ্ন করলেন, নবী চুপ রইলেন। আবার যখন প্রশ্ন করলেন, নবী বললেন লা ওয়ালাউ কুনতু নাআম লাওয়াজাবাত, নবী বললেন না, প্রত্যেক বছর হজ ফরজ করতে হবে না, হজ আদায় করতে হবে না, ফরজ হবে না। যদি নবী নাআম বলে দিতেন, হ্যাঁ বলে দিতেন, হ্যাঁ প্রত্যেক বছর হজ আদায় করতে হবে, লাওয়াজাবাত, তাহলে সকলের জন্য যাদের সামর্থ্য আছে প্রত্যেক বছরই হজ আদায় করা আবশ্যক হয়ে যেত। বুঝা যায়? সামর্থ্য থাকলেও একবার ফরজ,
সামর্থ্য হয়ে গেছে, একবার আদায় করেছে, ফরজ আদায় হয়ে গেছে। তারপরে যতবার আদায় করবে এটা নফল, যতবার আদায় করবে এটা নফল, আর ফরজ থাকবে না। যদি নবী ওই দিন লা না বলে নাম বলে দিতেন, তাহলে প্রত্যেকবার যতবার সামর্থ্য হচ্ছে বা একবার সামর্থ্য হওয়ার পর যতদিন সামর্থ্য আছে, তো প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। তারপরে আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহ নাজিল করলেন, হে ঈমানদারেরা, তোমরা এমন কিছু বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করবা না যেগুলো আবশ্যক হয়ে গেলে তোমরা লজ্জা পাবা, যেগুলো প্রকাশ পেলে তোমরা লজ্জা পাইবা। এখন যদি হজ প্রত্যেক বছর ফরজ হইতো, একটা লজ্জা পাইতেন না সাহাবায়ে? লজ্জা বলতে আদায় করাটা কষ্ট হয়ে যেত, নিজের উপর চাপ এসে যেত। আল্লাহ কোরআন নিষেধ করে দিলেন, এমন কিছু বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করবা না। মুহতারাম হাজিরিন, এবার চলেন 4 নম্বর পয়েন্টে জানবো, হজ যারা ছেড়ে দেয় তাদের জন্য কি হুঁশিয়ারি আছে। হজ তো ফরজ বিধান, ফরজ, এই সামর্থ্য থাকলে হজ ফরজ হয়েছে, এবার যদি ছেড়ে দেয় তার জন্য কি হুঁশিয়ারি। সুনানে তিরমিজির 812 নম্বর হাদিসের বর্ণনা, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যেই ব্যক্তির উপর পাথেয় এবং বাহনের সক্ষমতা আছে হজ করার, ইলা বাইতিল্লাহ, যে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে পারবে এই পরিমাণ সামর্থ্য আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ আদায় করে না, ফালা আলাইহি আইয়ামুতা, নবী বলেন সেই ব্যক্তিটা ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমার কোনো আফসোস নাই, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো জিম্মাদারি নেই। ফালা আলাইহি, কোনো জিম্মাদারি নাই তার উপর যে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক। নবীর উম্মতের ব্যাপারে নবী কথা বলতেছে, নবীর উম্মত ইহুদি হবে এটা প্রশ্নই আসে না, নবীর উম্মত অন্য ধর্মী হবে প্রশ্নই আসে না। তারপরও নবী বললেন কতটা কঠোর হুঁশিয়ারি বোঝানোর জন্যে যে হজ ফরজ হয়েছে, এখনো সে আদায় করে নাই, না করে মারা গেলেও সে ইহুদি হয়ে মরক, আমার কোনো জিম্মাদারি নেই। এই ব্যক্তি নবীর সুপারিশ পাবে না? হ্যাঁ, বুঝতে হবে, এই ব্যক্তি নবীর সুপারিশ পাবে না, নবী জিম্মাদারি ছেড়ে দিয়েছেন। এবার আসেন 5 নাম্বার পয়েন্ট জানবো, এখন আমার উপর হজ ফরজ হয়েছে, আমি যদি না আদায় করি এইভাবে মারা গেলে তো নবী সুপারিশ করবেন না, তো হজ ফরজ হওয়ার পরপরই করতে হবে না কতটুকু দেরি করে করা যাবে? আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, জানি না আপনাদের মাঝে আছে কিনা, আমি দেখেছি যে হজ যদি ফরজ হয় তো বলে এখন না একটু মুরব্বী হই তখন করবো, দাড়ি টুপি পাকুক, হ্যাঁ চুল দাড়ি পাকুক তখন করবো, হজ থেকে এসে কেমনি গুনাহ করি, তার মানে অনেক গুনাহ করার নিয়ত আছে, হ্যাঁ ওনার হজ থেকে এসে কেমনি গুনাহ করি। এমন আছে সন্তানের উপর হজ ফরজ, সন্তান 22 বছর 23 বছর বয়স, হজ ফরজ করায় না, নিজেও করে না, তারাও করায় না, কারণ এখন যদি হজ করায় দেয় হজ থেকে এসে গুনাহ করবে সে। হ্যাঁ, কেন হজ করায় দেন, আপনিও করে ফেলেন, দেখবেন আল্লাহ তাআলা এর উসিলায় আপনাদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারেন, ঠিক না? দেখবেন হজে যাওয়ার আগে দাড়ি কাটে, কিন্তু হজ থেকে আসলে দাড়ি রেখে দেয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হজে যাওয়ার পর একটা পরিবর্তন আসে। এবার জানবো 5 নম্বর পয়েন্টে, হজ ফরজ হওয়ার পর কতটুকু সময় বিলম্ব করে হজ ফরজ হবে, মানে আদায় করতে হবে। মুসনাদ আহমদের 2867 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের ক্ষেত্রে দ্রুত করো, যখনই হজ ফরজ হয়ে যায় তখনই প্রসেসিং শুরু করে দাও, যত দ্রুত সম্ভব দ্রুত হজ আদায় করে নাও। ফাইন্না হাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা সে জানে না কখন তার মৃত্যু এসে যাবে। কেউ জানে তার কখন মৃত্যু আসবে? কেউই জানে না, কারণ প্রসেসিং শুরু করে দাও। প্রসেসিং এর মধ্যে এই বছর প্রসেসিং করলে সামনের বছর না হজ আদায় করবে, এই বছর আর পারবে? কত কঠিন হচ্ছে না বিষয়গুলো। এমনকি দেখা যায় একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও এই বছরের টার করা যায় না।
এক বছর আগে থেকে, আরো অনেক সময় আগে থেকে প্রসেসিং করতে হয়। নবী বললেন তাআজ্জালুল হজ, দ্রুত করো, ফরজ হয়েছে যখন তখন থেকে দ্রুত করে দাও, শুরু করে দাও, কেননা তুমি জানো না কখন মৃত্যু এসে যায়। এই জন্য জানলাম দ্রুত হজ সম্পন্ন করতে হবে। 6 নম্বর পয়েন্টে জানবো কেন বিলম্ব করা যাবে না। সুনান ইবনে মাজাহ 2883 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। নবী বলেন তোমাদের যখন হজ ফরজ হয় তখন তোমরা দ্রুত হজ আদায় করে নাও। فإنه قد يفرد المريض وتدل الضالة وتعرض الحاجة। আল্লাহর নবী বলেন তোমরা তো জানো না কখন তোমাদের অসুস্থতা এসে যায়, কখন তোমাদের পাথেয় দূর হয়ে যায়, কখন তোমাদের কোনো নতুন কারণ এসে যায়, বাধা এসে যায়, হজ দিতে পারবে না। তুমি তো জানো না, হয়তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো। অনেক হয় না হজের নিয়ত করছে কিন্তু অসুস্থ হয়ে গেছে আর যেতে পারে নাই, তখন তার থেকে বদলি হজ আদায় করাইতে হয়, এমন অনেক আছে। তারপরে তুমি তো জানো না তোমার যে পাথেয় আছে এখন সামর্থ্য আছে, 2 বছর পরে হজ করবা, 5 বছর পরে মুরব্বী হলে তখন তুমি স্বাবলম্বী নাও থাকতে পারো। এমন আপনারা দেখেন নাই যে যুবক বয়সে অঢেল টাকার মালিক কিন্তু বৃদ্ধ হলে কিছুই নাই, সবকিছু খুইয়ে ফেলে। তো এমন আছে পাথেয় নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, এবং ওয়াতারিদুল হাজা কারণ দাঁড়ায় যেতে পারে। হ্যাঁ, কারণ দাঁড়িয়ে যেতে পারে। পুরুষের ক্ষেত্রে তো কারণ হতে পারে, মহিলাদের ক্ষেত্রে সহজ, মহিলার মাহরাম না থাকতে পারে, কারণ থাকতে পারে, যে কোনো একটা কারণ এসে যেতে পারে যে এখন তো আর মহিলার মাহরাম আছে, পুরুষ মারা গেলে তো মহিলার জন্য কষ্ট, ছেলেও নাই, অন্য কেউ নাই, বাবা নাই, কষ্ট হয়ে যাবে। এই জন্য যখন সময় আছে, ফরজ হয়ে গেছে, দ্রুত আদায় করে নাও, আমরা যেন দ্রুত হজ সম্পন্ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার 7 নম্বর পয়েন্টে জানবো হজের কি কি ফজিলত আছে, হজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন। চলুন কয়েকটি পয়েন্টে সেই ফজিলতগুলো জানবো। 1 নম্বর, যে ব্যক্তি হজ আদায় করবে, আল্লাহর জন্য হজ আদায় করবে, হজে গিয়ে 2টা পাপ করবে না, 2টা অন্যায় করবে না, পাপাচার করবে না, অশ্লীলতা করবে না, তার জন্য নবী একদম মায়ের পেট থেকে একটা শিশু ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহর নবী বলেন হজ থেকেও সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে ফিরে আসবে। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করবে। প্রত্যেক জায়গায় কথাটা আছে, হজ হবে কার জন্য? কথা বলেন, হজ হবে কার জন্য? আল্লাহর জন্য হজ আদায় করবে। এই হজে গিয়ে কোনো অশ্লীলতা এবং পাপাচার করবে না, অন্যায় কাজ করবে না। রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন নিষ্পাপ ছিল, সে হজ থেকে তেমনি নিষ্পাপ হয়ে ফিরে আসবে। 1 নম্বর। 2 নম্বর ফজিলত, একটা মকবুল কবুল হজ, হজ্জে মাবরুরের প্রতিদান কি? আল্লাহর নবী বলেন হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। আল্লাহর নবী বলেন হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। হজ্জে মাবরুর কাকে বলে একটু পরে আরেকটা হাদিস শোনার পরে বলছি। এবার আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর 26 নম্বর হাদিসের বর্ণনা। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم سئل, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা সর্বোত্তম, কোন আমলটা সবচেয়ে উত্তম? নবী বললেন ফাকাল আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। সবচেয়ে উত্তম আমল আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। ইলা সুম্মা বাদা ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম? ফাকালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা তারপরে সবচেয়ে উত্তম। ইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম? ফাকালা হাজ্জুন মাবরুর, নবী বলেন তারপরে সবচেয়ে উত্তম আমল হলো হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ। তারপরে হজ্জে মাবরুর হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। এই পয়েন্টে জানলাম হজ্জে মাবরুর হলো উত্তম আমল, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল হজ্জে মাবরুর, মানে যেটা কবুল হয়েছে আল্লাহর কাছে, হজ্জে মাবরুর। এবার মাবরুর হজ, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কাকে বলে? মাল হজ্জুল মাবরুর, যে হজের ভিতরে 5টা কাজ পাওয়া যায়, হ্যাঁ, ওই হজটাই হবে হজ্জে মাবরুর। যারা হজ করছেন 5টা কাজ যদি ঠিক থাকে তাহলে আপনি হজ্জে মাবরুর, হজটা কবুল হয়েছে, আর ফজিলতগুলো আপনার জন্য। আর 5টার একটাও যদি মিসিং থাকে তাহলে বুঝতে হবে আমার সামর্থ্য ছিল, আমি শুধু গেছি আর আইসি, আর শুধু একটু চক্কর দিয়ে আসছি। হ্যাঁ, করলেই যে ফরজ আপনার হজ কবুল হয়ে যাবে এমন কিন্তু নয়। রেস্ট্রিকশন তো অবশ্যই আছে, আমাকে মানতে হবে, গাইডলাইন মানতে হবে। তো তাহলে কি 5টা কি? ওয়াল হজ্জুল্লাযী ইয়াকুনু ফীহি খামসাতুন, যে হজের মাঝে 5টা জিনিস থাকবে। মনোযোগ দিয়ে শুনি, যারা হজ করেছি, করার নিয়ত করেছি, নিয়ত রাখি সামনে যাব, তারা 5টা জিনিস মনে রাখবো। হজ্জে মাবরুর 5টা জিনিস রাখতে হবে। 1 নম্বর আল ইখলাসু লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য হজ করতে হবে। 1 নম্বর খুলুসিয়ত থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে, ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্য হজ করতেছি। মানুষ আমার হাজী সাহেব বলবে, এই নিয়তে নয়। হ্যাঁ, আমার একটা পদ লাগবে নামের শুরুতে, হাজী, এই নিয়ত থাকলে শেষ। 1 নম্বর ইখলাস লাগবে। 2 নম্বর মুতাবাআতুস সুন্নাহ, সুন্নতের ইত্তেবা লাগবে। হজে গেলাম, নিজের মন চায় কাজ পরিচালনা নয়, সুন্নত মোতাবেক কাজ পরিচালনা করতে হবে। হ্যাঁ, যে কাজটা যেখান থেকে সুন্নাহ ওখান থেকে করতে হবে। ইহরাম কোথা থেকে বাঁধতে হবে, এখান থেকেই। কিভাবে চক্কর দিতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, সাই কোথায় করতে হবে, কোথায় রাত্রি যাপন করতে হবে, কোথায় জিমা করতে হবে, সবকিছু সুন্নাহ মোতাবেক করতে হবে। 2 নম্বর সুন্নাহের ইত্তেবা করতে হবে। 3 নম্বর আল ইজতিনাবু আনিল হারাম, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমি হজে গেলাম, আমার যে টাকা, এর মধ্যে কিছু হারামের সংমিশ্রণ থাকা যাবে না, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারামের সংমিশ্রণ থাকা যাবে না। 4 নম্বর আদমু যুলমি হুকুকিন নাস, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। একজনের 2 কোটি টাকা মেরে দিয়ে আমি হজ করে আসলাম, হ্যাঁ, আমার হজ এই টাকায় হলে কবুল হবে না, কবুল হবে না। বান্দার হক থেকে মুক্ত হতে হবে। 5 নম্বর তরকুল জিদাল ওয়ান নিজা, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকতে হবে। এই কথাটা আল্লাহ কোরআনেও বলছে যে হজে গিয়ে, উমরায় গিয়ে তোমরা ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকো। এটার অনেক কারণ আছে, অন্য কোনো দিন বলবো ইনশাআল্লাহ। 5টা শর্ত মনে রাখতে হবে হজ্জে মাবরুরের জন্য। 1 নম্বর আল্লাহর জন্য হতে হবে, সুন্নতের পূর্ণ ইত্তেবা করতে হবে। 3 নম্বর হারাম সম্পদ থেকে বাঁচতে হবে। 4 নম্বর মানুষের হক থেকে বেঁচে থাকতে হবে। 5 নম্বর ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকতে হবে। এই হুকুকগুলো আদায় করে যথাযথভাবে আমরা যেন হজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার হজের 4 নম্বর ফজিলত, হজের ফজিলত এখন বর্ণনা করছি কয়েকটি পয়েন্টে। 3টা ফজিলত জানলাম। 1 নম্বর জানলাম হজ আদায় করলে নিষ্পাপ মায়ের পেট থেকে যেমন হয় এমন হয়ে দুনিয়াতে সে ফিরে আসে। 2 নম্বর হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। 3 নম্বর হজ্জে মাবরুরের প্রতিদান হলো এটা সর্বোত্তম আমল। 4 নম্বর যারা হজ আদায় করে তারা হলেন আল্লাহর খাস মেহমান। আল্লাহর, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মেহমান। প্রধানমন্ত্রী ইনভাইট করলে তো আপনি কার্ডটা সবাইরে দেখান, দেখেন না? যদি ইনভাইট করে আপনাকে একটা কার্ড দেয় যে অমুক জায়গায় অমুক অডিটোরিয়ামে আপনাকে দাওয়াত অমুক দিন, তো আপনি কার্ডটা সবাইরে দেখাইবেন যে প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দিয়েছে। আর আল্লাহর মেহমান, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে নিছেন, আল্লাহর মেহমান হইছেন, খুশি লাগে না? আচ্ছা, সুনান ইবনে মাজাহ 2892 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله إن دعوه أجابه وإن استغفروه غفر لهم। আল্লাহর নবী বলেন, হাজী সাহেবগণ এবং উমরাকারীগণ যারা হজ আদায় করে এবং উমরা করে উভয় দল হলো ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। ইন দাউহুম আজাবাহু,
তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আজাবাহুম, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। ওয়া ইন ইস্তাগফিরুহু গাফারা লাহুম, যদি তারা আল্লাহর কাছে কারো জন্য ক্ষমা প্রার্থনা করে অথবা নিজের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। নিজের জন্য অন্যের জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। সুনানে ইবনে মাজাহ তার পরবর্তী হাদিস 2893 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন দাআহুম ফাআজাবাহুম, তারা যদি দোয়া করে আল্লাহ কবুল করেন, ওয়াসআলুহু ফাআতাহুম, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাদেরকে দান করেন। এবার তারা যেহেতু ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, তারা কিছু চাইলে আল্লাহ দেন, তারা কিছু কামনা করলে আল্লাহ সেটা দেন। এবার হাজী সাহেবদের কাছে আমাদের দোয়া চাওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এখনো যারা যান নাই দোয়া চাইবেন, অথবা যারা গেছে ফোন দিয়ে দোয়া চাইবেন। কারণ এবার হাদিস শুনেন, সুনান ইবনে মাজাহ তার পরবর্তী হাদিস 2894 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যখন ইস্তাআযানান নাবিয়্যা লিল হজ্জি ওয়া লিল উমরা, তিনি যখন আল্লাহর নবীর কাছে ফিল উমরাতি, উমরার জন্য অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরা করার জন্য নিয়ত করেছি। ফাকালা ইয়া উখাইয়া, হে আমার ছোট ভাই, নবী বললেন হে আমার ছোট ভাই, আশরিকনা ফি শাইইন মিন দুআইকা ওয়া লা তানসানা, নবী বললেন হে ইবনে ওমর, আমার ছোট ভাই, তুমি উমরায় গিয়ে আমার জন্য দোয়া করবা, ওয়া লা তানসানা, আমাদেরকে দোয়ার মধ্যে ভুলে যাবা না। নবী দোয়া চাইছেন, কি বুঝলেন? এটা বোঝা যায় কি আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন, আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন যারা হজ উমরা যায় তাদের কাছে দোয়া চাও, আমাদের জন্য শিক্ষা। মুহতারাম হাজিরিন, হাজী সাহেবগণ আল্লাহর মেহমান, তারা যা চায় আল্লাহ তাই দেন, তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। তো তাদের কাছে আমরা যেন দোয়া চাইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। 5 নম্বর হজের ফজিলত, হজ এবং উমরা গুনাহ মাফ করে দেয়, হজ এবং উমরা দারিদ্রতা দূর করে দেয়, হজ এবং উমরা দারিদ্রতা দূর করে দেয়। মনে হয় 6 লাখ টাকা লাগবে, আরো তো কমবে না, দেখবেন হজ থেকে আসার পর আপনার আরো বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে। মনে রাখেন সুনানে তিরমিজির 810 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير حيث خبث الخيط الحديد। আল্লাহর নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা লাগাতার করতে থাকো। ফাইনাল হজ্জা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা হজ এবং উমরা মানুষের গুনাহ এবং দারিদ্রতা দূর করে দেয়। গুনাহ যেমন দূর করে দেয়, দারিদ্রতাও দূর করে দেয়। যেমনি ভাবে হাপড়ের লোহার হাপড় দিয়ে যদি লোহার মধ্যে পিটানো হয়, লোহার ঝং দূর হবে কি হবে না? লোহাকে গরম করে যদি হাপড়ের মধ্যে দিয়ে গরম করে যদি পিটানো হয়, লোহার ঝং যেইভাবে দূর হয়ে যায়, আল্লাহর নবী বলেন হজ এবং উমরা করলে মানুষের গুনাহ এবং দারিদ্রতা ঠিক তেমনি ভাবে দূর হয়ে যায়। 5 নম্বর জানলাম হজ এবং উমরা গুনাহ এবং দারিদ্রতা দূর করে দেয়। 6 নম্বর, আল্লাহ হাজিদের গুনাহ আরাফার দিন হাজিদের এবং হাজি সাহেব ছাড়াও অসংখ্য মানুষের গুনাহ এই একদিনে আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে এই একদিনে আল্লাহ যত সংখ্যক মানুষকে মাফ করেন, অন্য কোনো দিন এত মানুষকে আল্লাহ মাফ করেন না। আমরা জানি রমজানে আল্লাহ মাফ করেন, কদরের রাতে মাফ করেন, শবে বরাতে, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ মাফ করেন, আরো এমন ফজিলতপূর্ণ রাত্রিগুলোতে আল্লাহ মাফ করে দেন। ঈদের রাত্রিগুলোতে, আইয়ামে তাশরিকে আল্লাহ তাআলা এই সমস্ত দিনগুলোতে, এই সমস্ত রাত্রিগুলোতে অনেক মানুষকে আল্লাহ মাফ করেন। সকল দিন এবং রাত্রিতে যত মানুষকে মাফ করা হয়, সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ তাআলা আরাফার দিন এর চাইতে বেশি মানুষকে আল্লাহ মাফ করে দেন। সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আরাফার দিন যত সংখ্যক মানুষকে গুনাহ মাফ করে দেন, যত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন দিন এত সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না। আরাফার দিন এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। সামনে যে দিনটা আসতেছে, সেই কাঙ্ক্ষিত দিনটা তো সামনে আসতেছে, ঠিক না? আল্লাহ যেন আমাদের পূর্বসূরি আত্মীয় স্বজন যারা কবরে আছে
আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, আমাদের মসজিদের পাশে যে সমস্ত কবরবাসীরা আছেন, আমাদের যাদের মুসল্লিয়ানিকারা, আমাদের কমিটি যে সমস্ত ভাইয়েরা কবরে শুয়ে আছেন, আল্লাহ যেন ওই দিন এবং ওই দিনের আগেই, এমনকি এই মুহূর্তে, বিশেষ দিনগুলোতে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। 7 নাম্বার, হজ সর্বোত্তম আমল। কতটুকু সর্বোত্তম আমল? আরেকটা হাদিস শুনি। এমনকি নবী নারীদের ক্ষেত্রে জিহাদের চাইতে উত্তম আমল বলেছেন, জিহাদের চাইতেও উত্তম আমল বলেছেন। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد قال لا لكن أفضل الجهاد حج مبرور। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, তিনি একদিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতেছি আল্লাহর কাছে জিহাদটা হলো সর্বোত্তম আমল, অনেক দামি আমল। নারাল জিহাদ আফদালুল আমাল, আমরা দেখতেছি জিহাদটা অনেক দামি আমল, অনেক দামি আমল। বাড়লে বেঁচে থাকলে গাজী হয়ে যাবে, মারা গেলে শহীদের মর্যাদা পেয়ে যাবে, আপনার সাথে যুদ্ধের মধ্যে শামিল থাকতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদ করব কিনা? ক্বালা লা, নবী বললেন, লা, তোমরা জিহাদ করবে না, লাকিন আফদালুল জিহাদি হজ্জুন মাবরুর, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো আল্লাহর জন্য হজ আদায় করা। তোমাদের জন্য হজ আদায় করা হলো জিহাদের সমতুল্য সওয়াব। হ্যাঁ, আফদালুল জিহাদ তোমাদের জন্য এটা। এবার 8 নম্বর পয়েন্টে জানবো, হজ পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কেমন গুনাহ মাফ করে দেয়? এবার একটা হাদিস শুনি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন জলিলুল কদর সাহাবী, অনেক হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। তিনি যখন মৃত্যু সজ্জায়, ওই সময় নিজের ব্যাপারে শঙ্কিত, তখন একটা কথা তাকে মনে করে দেওয়া হলো, রাসূলের কথা, যে তুমি যখন হজ করেছো, ইসলাম গ্রহণ করেছো। তিনি নিজের ব্যাপারে শঙ্কিত ছিলেন এই জন্যে, কারণ তিনি তো ইসলামের মধ্যে কনভার্ট হয়েছেন, তো আগের গুনাহ কি আল্লাহ মাফ করছেন কিনা। হ্যাঁ, একটা সময় গুনাহ হয়েছে, এখন ইসলামে আসছি, গুনাহ কি মাফ হইলো কি হলো না, কতটুকু ডিপলি চিন্তা করেছেন। তখন তাকে বলা হয়েছিল যে তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তুমি ইসলাম গ্রহণ করার কারণে তোমার পূর্বের যত গুনাহ ছিল আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সহিহ মুসলিমের 121 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لعمرو بن العاص أما علمت أن الإسلام يهدم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله। আল্লাহর নবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও আমর, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণের পূর্বে যে সমস্ত গুনাহগুলো হয়েছিল, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর তোমাদের যারা হিজরত করেছে, হিজরত করার আগে যে সমস্ত গুনাহগুলো হয়েছিল, হিজরত করার কারণে আল্লাহ পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়া আন্নাল হাজ্জা, এবার নবী আসছেন আসল পয়েন্টে, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার কারণে আগের গুনাহ মাফ, হিজরত করার কারণে আগের গুনাহ মাফ। ওই দুইটা যেমনি ভাবে বুঝে আসছে, ঠিক তেমনি ভাবে যারা হজ আদায় করবে, হজ আদায় করার আগে যেই সমস্ত গুনাহগুলো হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা হজ আদায় করার কারণে পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য নবী আগের দুইটা বলে এবার এটাও বলে দিচ্ছেন, হজ ঠিক তেমনি ভাবে আগের গুনাহগুলোকে মাফ করে দেয়। 8 নম্বর। 9 নম্বর, হজে গেলে যে খরচগুলো হয়, অনেক টাকা যায়, হ্যাঁ, অনেক খরচ হয়, প্রতিটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা কত গুণ সওয়াব দিবেন। চলুন একটা হাদিস শুনি। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 23000, মানে 23000 হাদিসের নাম্বার। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না নাফাকাতুল হজ্জি কানাফাকাতি সাবিলিল্লাহ বিসাবঈমিয়াতি দিউফিন। আল্লাহর নবী বলেন, কেউ যখন হজের মধ্যে খরচ করে, হজে গেলে যে সমস্ত খরচগুলো হয়, কানাফাকাতি ফি সাবিলিল্লাহ, এই খরচগুলো আল্লাহর রাস্তায় খরচ করার শামিল, আল্লাহর রাস্তায় খরচ করার শামিল। এবার কত গুণ আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করবেন? বিসাবঈমিয়াতি দিউফিন। 1 টাকা যখন হজের মধ্যে খরচ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সর্বনিম্ন 700 টাকার সওয়াব দান করবেন। সর্বনিম্ন বিসাবঈমিয়াতি দিউফিন, এর চেয়ে বেশি আল্লাহ তাআলা দিবেন। এজন্য হজে গেলে কমে না, আগের হাদিস থেকেও তো শুনছেন, বাড়ে ইনশাআল্লাহ। এবার 10 নম্বর পয়েন্ট, সময় শেষ। 10 নম্বর পয়েন্টে হজের ফজিলত হলো, হজে গিয়ে আপনি যখন তাওয়াফ করবেন, হ্যাঁ, মুরব্বীদের অনেক কষ্ট হয়ে যায়, পা ফুলে যায়, ঠিক না? 7 চক্কর দিতে, আবার সাই করতে পা ফুলে যায় না? অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। শুধু হাঁটো আর হাঁটো, তাওয়াফ করতে হয়। গাড়ি ঘোড়া আছে নাকি? গাড়ি তো নাই। যারা মুরব্বী একদম বয়োজ্যেষ্ঠ, চলতে পারে না, তাদের জন্য হুইল চেয়ার এখন হয়েছে, ঠিক না? বাকি অধিকাংশই তো আমরা হেঁটে করতে হয়। তো এই যে করেন 7 চক্কর দিয়ে, আবার 7টা সাই দিয়ে, সর্বনিম্ন তো আপনার 45 মিনিট 1 ঘন্টা লাগে। হ্যাঁ, এর চেয়ে দ্রুত তো আপনি পারবেনই না। তো এই সময় হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়। হাঁটার একটা ব্যাপার আছে, হ্যাঁ, প্রতিটা কদমের ব্যাপার আছে। এবার চলেন একটা হাদিস শুনি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 959 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من طاف بهذا البيت أسبوعا فأحظاه كان كعتق رقبة। আল্লাহর নবী বলেন, কেউ যখন হজের মধ্যে গমন করে ফাহসাহু, প্রতিটা কদম যখন ফেলে, কানা কা'আতকি রাকাবাতিন, তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা গোলাম আযাদ করার সওয়াব দান করেন। প্রতিটা গোলাম। এই হাদিসের মধ্যে এর পরবর্তী হাদিসে বলা হয়েছে, একটা কদম যখন ফেলেন একটা গুনাহ মাফ হয়, কদমটা যখন উঠান একটা সওয়াব লেখা হয় প্রতিটা কদমে। তাহলে কতগুলো কদম লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক না? আসলে সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চান, আল্লাহ তাআলা বান্দার মর্যাদা উন্নীত করতে চান। আল্লাহর কাছে তো কোনো জিনিসের কমতি নাই, আছে? আল্লাহ যত দিবেন শেষ হবে না। আল্লাহ বলছে, চাও আমি খুশি হব। আল্লাহ দিতে পারলে খুশি। হ্যাঁ, আল্লাহ তাআলা দিতে চান, আমরা নিতে জানি না। আসলে আমরা কিভাবে নিব সেটা জানি না। আমরা যেন আল্লাহ তাআলার ঘরে অতি দ্রুত ডাক পায়, আমরা যেন যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা একবার গেছি বারবার যেন যেতে পারি, যারা এখনো যেতে পারি নাই, দিলে তামান্না আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহর ঘর কবে দেখবো, ঠিক না? আল্লাহর ঘর কবে দেখবো। আল্লাহ যেন আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা কথা বলছি, যেহেতু প্রাসঙ্গিক, 1 মিনিট নিচ্ছি। হজে গিয়ে আমরা আল্লাহর কাছে কি চাইবো, কি চাই? হাদিস শরীফে আছে, ওই যে কাবার ফজিলতের দিন বলেছিলাম, কাবাকে সর্বপ্রথম দেখে যে দোয়া করা হয় সেটাই কবুল হয়। তাওয়াফের মাঝে আমরা দোয়া করি। আসলে আমাদের সমাজে কিছু জিনিস আমরা আবেগে বেশি মনে করি, অতিরঞ্জন করি, মনে করি এটাই ইসলাম। আসলে ইসলাম তো আপনাকে কঠিন করে দেয় নাই, সহজতার মাঝে রেখেছে। আমল করেন, কিন্তু যেটা ইসলামের বিধানের মধ্যে আছে, সুন্নাহ মোতাবেক সেটা করেন। দেখা যায় কি, আমি নিজেও তো গিয়েছি, দেখেছি যে তাওয়াফের মধ্যে ঘুরে ঘুরে দোয়া পড়ে, দেখছেন না আপনারা? এক কদমে এক তাওয়াফে এটা পড়ে, আরেক তাওয়াফে এটা পড়ে। এমন দেখছি যে চায়না অথবা থাইল্যান্ড অথবা ওই দেশীয় যারা এক গ্রুপ, ওদের কাপড় দেখলেই বোঝা যায় ওই দেশের। ইন্দোনেশিয়া, ওই দেশের গুলো একটা মানে 40-50 জন এক ড্রেস, ওরা পরে একটা বই নিয়ে পড়তেছে। পড়াটা নিষেধ না, কিন্তু এই যে পড়তেছে, ও কোনোদিন আগে মোতালা করে আসে নাই, মানে পড়ে আসে নাই সেটা, তো পড়তে ভুলও পড়ে, যেটা পড়তেছে এটা ভুল পড়তেছে। অথচ হাদিসের মধ্যে তাওয়াফের সময় শুধু একটা দোয়া আছে, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত জামে মানে দোয়া, আমি ওই দিন বলেছিলাম কতটা সুন্দর দোয়া। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আপনাকে দেওয়া হচ্ছে, আপনার চাওয়া হচ্ছে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া হচ্ছে। আর কি লাগে আপনার? আর কি লাগে বলেন না? কারণ আপনি ধরেন আপনার লাগে, মানলাম লাগে, তাহলে আপনি মন থেকে চান, মনে মনে চান, যা লাগবে তাই চান, বাংলায় চান না, সমস্যা কই আপনার? এখন আপনি যদি পারেন আরবি পড়েন, নিষেধ করছি না আমি, কিন্তু কথা হলো এই যে পড়তে গিয়ে একটা বই নিয়ে পড়তেছেন, আগে কখনোই পড়েন না, বইটা ধরাই দিচ্ছে আপনাকে যাওয়ার আগে ধরাইছে না, আপনি ভিতরে দেখেন না, ভিতরে খুলে ওই দিন সবাই পড়তেছে, আপনিও পড়তেছেন, ভুল পড়তেছে। আফসোস ভাই, সুন্নাহ অনুযায়ী আমল করেন, যেটা সুন্নাহ আছে সেটা করেন। অতিরিক্ত যদি করা যায় আমল, নফল নামাজ অতিরিক্ত নিষেধ নাই, কিন্তু যদি আপনি আরাম সময়ে পড়েন,
অথবা খেলাফে সুন্নাহ পড়েন, তখন কি অবস্থাটা হবে? প্রিয় ভাইয়েরা, আমরা যেন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ মেনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।